আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি চমৎকার ভার্চুয়াল ভিসা কার্ড শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা টুইটার ভেরিফাইড, মেটা ভেরিফাইড, ইউটিউব প্রিমিয়াম, টুইটার প্রিমিয়াম, তারপর টেলিগ্রাম প্রিমিয়াম এবং প্লে স্টোরের বিভিন্ন প্রিমিয়াম অ্যাপ পারচেজ এবং প্লে স্টোরে যে ডিসকাউন্ট অফারগুলো আছে, প্লে অফারগুলো আছে, ওগুলো নিতে পারবেন এবং টেলিগ্রামে স্টার বাই করতে পারবেন। এক কথায় একটা ভিসা কার্ড, ভার্চুয়াল কার্ড দিয়ে যতগুলো সুযোগ সুবিধা উপভোগ করা যায়, আজকের এই ফ্রি ভিসা কার্ডটি থেকেও আপনারা সেম সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এবং আজকের এই ভিসা কার্ডটি নিতে আপনাদের কোনো প্রকার ডলার ডিপোজিট করতে হবে না, কোনো প্রকার ফান্ড অ্যাড করার রিকোয়ারমেন্ট নেই। সম্পূর্ণ ফ্রিতে একটা এনআইডি থাকলেই আজকের এই ভিসা কার্ডটি আপনি নিতে পারবেন। সো আর কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওতে চলে যাব। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং অনলাইন রিলেটেড সকল ধরনের অফার এবং অনলাইন থেকে ইনকাম করতে হলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। এই টেলিগ্রাম চ্যানেল নিত্য নতুন সকল অফার সবার আগে শেয়ার করা হয় এবং ইনস্ট্যান্ট অফারগুলো এখানেই শেয়ার করা হয়, যেগুলো নিয়ে কোনো প্রকার ভিডিও ইউটিউবে দেওয়ার মতন সুযোগ থাকে না। যদি অনলাইন থেকে ইনকাম করছেন এবং এসব অফারে কাজ করছেন, তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। সো আজকের ভিডিওটি শুরু করতেছি। সো আজকের ভিসা কার্ডটি নেওয়ার জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দেবেন মুনিফাই লিখে, ঠিক আছে? দেন মুনিফাই লেখার পর এই যে অ্যাপসটা আছে, আপনি এই সিম্পল এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে ওপেন করার পর কীরকম কী ইন্টারফেস আসবে, আমি এটা এখন অন্য ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। কার্ডটি সম্পর্কে আরও একটা ভালো দিক বলে দিই, এই কার্ডটি থেকে কিন্তু আপনারা ছোট ছোট স্মল ট্রানজ্যাকশনও করতে পারবেন এবং কোনো প্রকার ফেল ট্রানজ্যাকশন হবে না, ফেল ট্রানজ্যাকশন ফিও কাটবে না। সো এই জন্য এই কার্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি। সো অ্যাপসটা ইনস্টল করার পর এরকম একটা অ্যাপসটা ওপেন করবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে হয়তো লেখাটা শো করতেছে না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এটার উপরে সিম্পল একটা ক্লিক করবেন। আপনার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সিম্পল এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ইমেলটা শো করবে এবং এই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ইমেল থেকে কোডটা এনে এখানে সিম্পলি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টগুলো দেখে নেন। মিনিমাম 8টা সংখ্যার হতে হবে এবং একটা আপার কেস মানে বড় হাতের ক্যাপিটাল লেটারে হতে হবে। দেন একটা লোয়ার কেস মানে স্মল লেটারে হতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে, যেমন অ্যাট দ্য রেট, তারপরে হ্যাশ, স্টার, এরকম একটা ক্যারেক্টার হতে হবে, ঠিক আছে? এরকম পাসওয়ার্ডটা বসানোর পর নিচে এই কিবোর্ডটা নামার পর নিচে কন্টিনিউ একটা অপশন পাবেন, ওইটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার একটা বায়োমেট্রিক্স যাবে, এটা সিম্পলি স্কিপ করে দিবেন। স্কিপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আসার পর উপরের বক্সে আপনাকে এখানে ফুল নেম দিতে হবে এনআইডি অনুসারে। এখানে যেগুলোই সাবমিট করবেন সম্পূর্ণ এনআইডি কার্ড অনুসারে দিবেন। ফার্স্টে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এনআইডির ফার্স্ট নেম দিবেন, দেন এখানে লাস্ট নেম দিবেন, দেন এখানে কান্ট্রি অন্যটা সিলেক্ট থাকবে। আপনারা সিম্পলি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন অথবা 880 দেবেন, বাংলাদেশের কান্ট্রি করে দেওয়ার পর একটা মোবাইল নাম্বার দিবেন। দেন নিচে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ, দেন স্টেট সিলেক্ট করবেন আপনি কোন বিভাগের, সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনি সেই বিভাগের কোন সিটিতে আছেন, জেলা, আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার গ্রামের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে, সম্পূর্ণ কিন্তু আপনার এনআইডি অনুসারে দিতে হবে। দেন দেওয়া হয়ে গেলে আপনি নিচে কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেন কন্টিনিউ হয়ে যাওয়ার পর এখানে অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএস, এইটাতে টিকমার্ক করে সিম্পলি কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সিম্পল এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে টিকমার্ক করে কন্টিনিউর উপর প্রেস করে দিবেন। আপনাকে এখন আইডেন্টিটি ডকুমেন্ট ছবি তুলতে হবে, মানে আপনার আইডি কার্ডের এপিটোপিটের ছবি তুলতে হবে। দেন একটা সেলফি নিতে হবে আর এখানে কিছু কোশ্চেন করবে, এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে আপনাকে। সো এইটা বলে দিয়েছে এবং সেখানে আপনি এখানে টিকমার্ক করার পর এখানে কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেন আপনি যে ইমেল সর্বপ্রথম দিছিলেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ উপর প্রেস করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পলি আপনি এখানে একটা টিক মার্ক করবেন, দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন কতক্ষণ এখানে থাকার পর লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন উপরে বাংলাদেশ সিলেক্ট থাকবে এবং আপনি যেহেতু আইডি কার্ড দিয়ে, আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে এনে ভিসা কার্ডটা নেব, সো সেহেতু আমাদের আইডি কার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনার যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডের সামনের ফ্রন্ট পেজের ছবি নিতে হবে, সেলফি নিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ট্রিক অবলম্বন করব, সেটা হলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু ফ্যাকাশা।
আমরা নিচে একটা হোয়াইট পেপার রাখবো, দেন সেই পেপারটার উপর আমরা আইডি কার্ডটা রাখবো, ঠিক আছে। দেন আইডি কার্ডটা এভাবে রেখে আমরা ক্লিয়ারভাবে একটা ছবি তুলবো এখানে আইডি কার্ডের, তারপর সেটা সাবমিট করে দেবো। দেন এভাবে করে ব্যাক সাইডেরও একটা ছবি তুলবো, সাবমিট করে দেবো। তারপর এখানে আপনার যার এনআইডি কার্ড তার একটা ফেজ মানে তার একটা লাইভ স্ক্যান করবে, সেটা হলো আপনি এখানে ফ্রেমের ভিতরে আপনার মুখমণ্ডলটা আনবেন, আনার পর আপনি চোখে একটু পলক দেবেন, হালকা হালকা ডাইনে বামে ঘোরাবেন, মাথাটা উপর নিচে করবেন, এরকম কতক্ষণ করলেই দেখবেন এখানে স্ক্যানটা হয়ে গেছে, ঠিক আছে। স্ক্যানটা নিয়ে নেবে। দেন আপনার এই যে এখানে এই স্ক্যানটা নেওয়ার পর এখানে একটা ফর্ম আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। ফর্মটা হলো এখান থেকে ফার্স্টে আপনার ওই এনআইডি যে নাম্বারটা আছে নাম্বারটা দিবেন, তারপর এখানে আপনি কোন পেশায় নিযুক্ত আছেন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কোন পেশায় নিযুক্ত আছেন সেইটা দিবেন, এবং এখানে অকুপেশনটাও আর কি কোন পেশার আর কি আপনি যার এনআইডি কার্ড দিয়ে করবেন তার সাথে যা যা যায় মানে কি কি যায় সেটা দিয়ে এখান থেকে এগুলো সাবমিট করে দিবেন। এটা আপনার ইচ্ছে মতন আপনি করে দেবেন, এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না। তবে একটু খেয়াল রাখবেন যে ধরেন এখানে আপনি হোম মেকার দিলেন বা মনে করেন ক্রিয়েটর বা অ্যাক্টর যেটাই দেন সেটার সাথে যেন ওই ইগুলো মিল থাকে, ফান্ডস কোথা থেকে আসতেছে, কী উদ্দেশ্যে আসতেছে, এগুলো যেন একটু মিল থাকে। হালকা হালকা একটু মিল রেখে আপনার ইচ্ছা মতো এই ফর্মটা সাবমিট করে দেবেন। তবে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে ঠিকঠাকভাবে, এবং লাস্টে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে ঠিকঠাকভাবে, ঠিক আছে। সো এতটুকুই। দেন এখানে কন্টিনিউতে প্রেস করে দিবেন। কন্টিনিউতে প্রেস করার পর আপনার এটা রিভিউতে চলে যাবে, ঠিক আছে। সো 2 মিনিটের মতন রিভিউতে থাকবে। দেন আপনার রিভিউটা কমপ্লিট হয়ে গেলে আপনি সব ঠিকঠাকভাবে শুধু ডকুমেন্টারি যদি ঠিকঠাকভাবে দেন, আপনার সেলফ ডেলিভারি যদি ঠিকঠাকভাবে নেয়, তাহলে 2 মিনিটের ভিতরে আপনার আইডি কার্ডটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি এই কার্ড অপশনে চলে আসবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে আইসে পড়ছে ঠিকঠাকভাবে। দেন আপনি কার্ড অপশনে আসবেন। কার্ড অপশনে আসার পর এখানে ক্রিয়েট কার্ড নামে একটা অপশন পাবেন, এইটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন এইখানে ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন পাবেন, এইটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা কোড ইন্টারফেস আসবে। এখানে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই জিমেলে একটা কোড যাবে, সিম্পলি সেই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন। দেন কন্টিনিউতে প্রেস করার পর নিচে এখানে অ্যাড পাসকি নামে একটা অপশন আছে, অ্যাড পাসকির উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আপনার সামনে। দেন নিচে কন্টিনিউ লেখা আসলে কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেন এখানে আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সেমভাবে পাসওয়ার্ডটা আবারও দিবেন, কন্টিনিউতে প্রেস করবেন, ঠিক আছে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ওই আপনার জিমেলের ভিতরে আবার একটা কোড যাবে, সেই কোডটা এখানে এনে বসিয়ে দিবেন। দেন এখানে কোডটা বসিয়ে দিলে আপনার ওয়ালেটটা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি কি করবেন, আপনি এই মানে সব কিছু কেটে দিয়ে আবার ওয়ালেটে ব্যাক আসবেন, ঠিক আছে। এরকম সব কিছু কেটে দিয়ে এখন আমি একটু লাইভে দেখাই আপনাদের। সো অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে তারপর ঢুকতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। এই যে দেখেন আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, এবং এখান থেকে যদি কার্ড অপশনে যাই, এখান থেকে আমার কার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আপনারা যদি ওইগুলো সব কিছু সাবমিট করে আসার পর অ্যাপস কাইটা যদি আবার এই কার্ড অপশনে আসেন, তাহলে খালি একটাই অপশন আসবে, সেটা হলো কার্ডের কালারটা কী নেবেন, সেই কালারটা চুজ করার অপশন, ঠিক আছে। দেন আপনাকে এখানে সব কিছু শো করবে, এবং এখানে যে আই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আই আইকনে যদি ক্লিক করেন তাহলে কার্ডের ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। সো এই ছিল, এবং এখানে এখন দেখাই দেবে এখানে আপনারা ডিপোজিট কীভাবে করবেন। সো একটু ডিপোজিট একটু কস্টের মানে একটু প্রসেস আছে, কারণ এটা ডুয়েল কারেন্সি কার্ড, তো এই জন্য। সো এই জন্য আপনি এখানে টপ আপের উপর ক্লিক করবেন। টপ আপের উপর ক্লিক সরি এটা না, ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন হোমে আসার পর এখানে ইউএসডিসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড মানির উপর ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড মানির উপর ক্লিক করার পর এই ভিয়া ইউএসডিটি স্টেবল কয়েন ইনস্ট্যান্ট এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই অ্যাড্রেসে এখন আমি ফান্ড ট্রান্সফার করব। ফান্ড ট্রান্সফারের জন্য চলে আসলাম আমার গেট ডাটা অ্যাকাউন্টের ভেতর, কারণ এখান থেকে $1 উইথড্র করা যায়, এবং ওখানে আমি যে কার্ডটা আছে আমার যে মুনিফে ভিসা কার্ডটা আছে ওই কার্ডের ভিতরেও আমি $1.95 বা সেন্টসও আমি ওখানে নিতে পারবো, $1 কমও ডিপোজিট আমি করতে পারবো। সো সেক্ষেত্রে এখন আমি এখানে চলে আসলাম, এখানে আমার ডলার ছিল, ডলারটা আমি কনভার্ট করে ইউএসডিসি করে নিয়েছি, এবং এখন উইথড্রোর উপর একটা ক্লিক করবো, দেন অন চেইন উইথড্রোর উপর ক্লিক করবো, দেন ইউএসডিসি সিলেক্ট করবো। দেন এখানে আসার পর আমি যে কার্ড থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছি সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। দেন এখানে আমি পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো। এই যে দেখছেন এই পলিগন নেটওয়ার্কে কিন্তু 5 সেন্ট ইউএসডিসি ফি কাটে, এবং মিনিমাম 5 সেন্ট এখান থেকে মিনিমাম এখান থেকে 5 সেন্ট পাঠানো যায়, ঠিক আছে। সো এখানে আমি $1 সিলেক্ট করলাম, উইথড্রোর উপর ক্লিক করলাম।
দেন কনফার্মে ক্লিক করলাম। এখানে ভেরিফিকেশন কোডটা আসবে আমার ইমেইলে, আমি ফান্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিই। দেন এখানে ফান্ড পাসওয়ার্ড দেবো, ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, দেন এখানে গুগল অথেন্টিকেটর কোড আসবে, আমি এগুলো দিয়ে কনফার্ম করে দেবো। এই যে দেখেন আমার ওই অ্যাড্রেসে মানে ভিসা কার্ডে কিন্তু $1 উইথড্র করে দিয়েছি। এখন দেখি $1 ওখানে পৌঁছেছে কিনা, যদি আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখেন আমার কার্ডে কিন্তু 95 সেন্ট চলে আসছে। এখন আমি এই ডলারটাকে আমার ট্রান্সফার করে কার্ডে নিতে হবে, ঠিক আছে? সো সেটা ট্রান্সফার কিভাবে করব, আমি চলে আসবো এই কার্ড অপশনে চলে আসলাম। এটা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড, এটা মনে রাখতে হবে। এই জন্য ডলার এখানে ডিপোজিট করলে ওটা কিন্তু অন্য জায়গায় থাকে, এটা কার্ডে আসে না। সো এটা কার্ডে আনার জন্য ডলারটা ডিপোজিট করে কার্ড অপশনে আসবেন, দেন এখানে টপ আপের উপর ক্লিক করবেন। টপ আপের ক্লিক করার পর এখানে সিলেক্ট করে দেবেন উপরের এই ইউএসডিসি, ঠিক আছে? তো আপনাদেরকে যদি দেখাই, এই ইউএসডিসি এইটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। ইউএসডিসি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে। সো এখানে আপনি ক্লিক করে আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, 0.95 অ্যামাউন্ট এখানে বসাই দিয়ে এখানে কন্টিনিউ উপর প্রেস করে দিবেন। এই যে এখানে কন্টিনিউ লেখা আছে, আরে দেখায় না, ব্লু কালার গ্রিন কালার, তো এই জন্য কন্টিনিউ প্রেস করে দিয়ে এখানে আপনি আপনার যে ফোনে পাস কিটা সেট করেছিলেন ওই পাস কিটা এখানে দিয়ে দিবেন। ফোনের স্ক্রিন পাসওয়ার্ড বা ফিঙ্গার বা যেটাই চাই এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমার এখান থেকে বারবার পাস কিটা নিতেছে না, হয়তো কোনো সমস্যার কারণে। সো আমি এই জন্য বিকল্প পদ্ধতি এখানে ইমেইল ওটিপি নিব, ঠিক আছে? সো আমি ইমেইল ওটিপির উপর ক্লিক করে দিলাম, দেন আমার এই ইমেইলে একটা কোড যাবে, আমি কোডটা এখানে এনে বসাই দেবো। সো কোডটা বসাই দেওয়ার পর এখান থেকে আমার ডলারটা কিন্তু কার্ডে ট্রান্সফার হয়ে গেছে। এই যে এখানে দেখেন টিক চিহ্ন আসছে, এখন আমার কার্ডে ডলারটা শো করবে। একটু যদি রিফ্রেশ দিই বা হোমে গিয়ে, দেন আবার ব্যাক আসি কার্ডে, একটু অপেক্ষা করতে হবে। সো এই দেখেন আমার কার্ডে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আমি অ্যাপসটা কেটে দিয়ে আবার অ্যাপসটা লগ ইন দিলাম, তখন অ্যাড হয়ে গেছে, মানে রিফ্রেশ, মানে একটু টাইম নেয় আর কি এই কার্ডটায়। সো এই ছিল আজকের ভিডিও, কিভাবে একটা ফ্রিতে ডুয়েল কারেন্সির ভিসা কার্ড নেবেন, ভার্চুয়াল ভিসা কার্ড, এবং এটা থেকে মিনিমাম ট্রানজ্যাকশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। $1 কমও এখানে ডিপোজিট করা যায়, এবং এটা থেকে কিন্তু সব রকমের কাজ করা যায়। এবং আমরা যে মূলত কাজ করি, ওই যে প্লে স্টোরে যে অফারটা আছে, ওই অফারটা নিয়ে এই যে যদি আপনাদেরকে একটু দেখাই, আমার যে চ্যানেলে একটা ভিডিও ছাড়া আছে, আমার চ্যানেলে যে এই ভিডিওটা ছাড়া আছে, এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার প্লে স্টোর থেকে আনলিমিটেড স্টার আর্ন করবেন, এবং সেটা $3 দিয়ে কিনবেন। সো এইটা কেনার জন্য, এই অফারটাতে কাজ করার জন্য কিন্তু একটা ভিসা কার্ড লাগে। সো আপনাদের জন্য এই ভিসা কার্ডটা দিয়ে দিলাম, এটা থেকে আনলিমিটেড এখানে কাজ করবেন, এবং এখানে কোনো ট্রানজ্যাকশন ফেল হয় না, এবং 3 সেন্ট পরিমাণ মানে স্মল ট্রানজ্যাকশন এখান থেকে যায়। সো এই ছিল আজকের ভিডিও। এই অফারটা থেকে কিন্তু অনেক ইউজ, আমার টেলিগ্রাম যে জয়েন থাকেন তাহলে দেখতে পাবেন, অনেক ইউজ আমার কাছে প্রতিনিয়ত 10 থেকে 20 হাজার টাকার স্টার সেল দেয়। সো প্রত্যেকে এই কাজটা করে নেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।